এক নম্বরে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, কোন বান্দা যদি কোরআনের দিকে তাকায়, কোরআনের দিকে তাকাইতে দেরি, ওর পিছনের গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। দুই নম্বর, কোন ব্যক্তি যদি মা বাবার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। তিন নম্বর, কোন আল্লাহর ওলির চেহারার দিকে যদি তাকাও, কোন আলেমের চেহারার দিকে যদি তুমি তাকাও, ওই চেহারার দিকে তাকাইতে দেরি, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করতে দেরি করবেন না। এখন তাহলে কোরআনের দিকে তাকাইলেই গুনাহ মাফ, মা বাবার দিকে তাকাইলেই গুনাহ মাফ, আলেম ওলামাদের দিকে তাকাইলেই গুনাহ মাফ। আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন। তারপর কেন আবু জাহেল বারবার কোরআন তেলাওয়াত শোনার পরেও আবু জাহেল কেন গুনাহ মাফ করতে পারলেন না? এর এক নাম্বার কারণ, আবু জাহেল শুনছেন, আবু জাহেল বুঝছেন, আবু জাহেল সব কিছু জানতো, কিন্তু আবু জাহেলের জীবনটা কোরআন দিয়া চালায় নাই, কোরআন দিয়া গঠন করে নাই। এজন্য আবু জাহেল হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, আবু জাহেলের স্থান হয়ে গিয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? তাহলে কোরআনের দিকে তাকাতে হবে মুহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া, যে না এই কোরআনকে আমি মানবো, বুকে ধারণ করব, কোরআন অনুযায়ী জীবন গড়ব। আপনি তাকাইতে দেরি, গুনাহ মাফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কয়টা বলছি কথা? তিনটা। কয়টা? এক নম্বরে কোরআন, দুই নম্বরে মা বাবা, তিন নম্বরে আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা, পীর বুজুর্গ, অলি দরবেশ মাশায়েখ। এই তিন কথার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, কোরআন পড়লে যদি আমরা এক হরফ পড়ি তাহলে কয় নেকি? 10 নেকি। কয় নেকি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে, যদি কেউ বলে আলিফ, আল্লাহ তাআলার সাথে সাথে 10 নেকি লিখে দেন। যদি কেউ পড়ে মিম, আল্লাহ তাআলার সাথে সাথে তার আমল নামে 20টা নেকি লিখে দেন। আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা হরফ উচ্চারণ করতে দেরি হয়েছে, আমার ফেরেশতারা তোর আমল নামায় 30টা নেকি লিখতে দেরি করে না। এই কোরআন দুনিয়াতে এখনো আছে না নাই? এই আল্লাহ এখনো আছে না নাই? ফেরেশতা আছে না নাই? সব কিছু যদি থাকে রে মুসলমান, তাহলে এখনো কেন আমরা কোরআন থেকে বিমুখ হয়ে রইলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ওয়ালার কেমন দাম তুমি দেখো। এই কোরআনের সাথে যদি একটা 50 টাকার কাপড় লেগে যায়, কোরআনটার কাপড়টা দামি হয়ে যায়, ঠিক কি না? এই কোরআনের সাথে যদি একটা কাঠ লেগে যায়, কাঠটা বড় দামি হয়ে যায়। এই কোরআনের সাথে যদি কাঠ দামি হয়ে যায়, কাপড় দামি হয়ে যায়, তাহলে যার সিনার ভিতরে 30 পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন, ওই ব্যক্তি কত বড় দামি হয়ে গিয়েছে। শুধু দাম নয়, কাল হাসরের ময়দানে যার সিনার ভিতরে 30 পারা কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, তাদের মা বাবাকে এরকম ভাবে নূরের তাজাল্লিওয়ালা মুকুট পরাইয়া হাসরের ময়দানে উপস্থিত করবেন, আর ডাক দিয়া বলবেন, তোমরা আসো, ও হাফেজের মা, ও মাওলানা সাহেবের মা, ও মুফতি সাহেবের মা, আজ তোমরা আসো, আসো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়া বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। এখন আমরা কোরআন বিশ্বাস করি, অনেকে এই জায়গায় আছে আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। মানে কোরআন যে আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। বলবেন হুজুর কিভাবে মানেন না? আপনার
পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব ক্ষেত্রে যদি আমার দিলের ভিতরে আমি কোরআনকে বসাইতে পারি, তাহলে অবশ্যই এই কোরআন সুপারিশ করিয়া আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যদি না পারি, তাহলে কোরআন সুপারিশ করবে না। প্যারে হাজিরিন, এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নিয়ে থাকবো। কোরআনে থাকলে কি হয় এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সেটা হোক নারী, হোক পুরুষ, হোক যুবক, হোক বৃদ্ধ, হোক ছেলে, হোক মেয়ে, সবার উপরে ফরজ। ঠিক কিনা? আমার বাবারা, কোরআন দিয়েই কিন্তু আল্লাহ তাআলা সবার উপরে চাপিয়ে দেন নাই। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা সবাই কোরআনের বর বহন করতে পারবে না, যারা বহন করতে পারবে আমি তাদের উপরে কোরআন দিব। কিন্তু সবার একটা কথা স্মরণ রাখতে হবে, কোরআনের যতটুকু অংশ জানা দরকার আমাদের মানতে হবে, বাস্তব জীবনে এতটুকু অংশ আমাদের সঠিকভাবে জানতে হবে। যদি না জানি তাহলে হবে না। তাহলে কোরআন শুধু তেলাওয়াত করব না, অর্থ বুঝে বুঝে তারপরে পড়তে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আপনাদের মসজিদে মক্তব আছে, মক্তবকে জোরদার চালু করবেন, আপনাদের সন্তানদেরকে এই মক্তবে দিবেন, এই জায়গায় যাতে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোরআনওয়ালা তলবে ইলম ছাত্র যখন কোন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার আশেপাশে যত কবর থাকে 40 দিন পর্যন্ত ওই কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। কোরআনওয়ালার কত দাম! এই কোরআন থেকে আজ আমরা বিমুখ। যদি আমরা কোরআন নিয়ে কথা বলতে যাই, সমাজে যদি চলতে যাই, আমাদের ভিতরে বাধা আছে না নাই? আর এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ একটা দল হলো রাসূলের, আর একটা দল হলো আবু জাহেলের। দুইটা দল শুরুতে ছিল, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে। এরপরও মুহাম্মাদের দল সব সময় কোরআনের পক্ষে থেকে এরপর দুনিয়া এবং দ্বীনের জন্য কাজ করে যাবে। তারা কোনোদিন পিছপাও হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার বুঝা গেল, কোরআনের দিকে তাকাইলেই সওয়াব। কোন সময় সওয়াব হবে? যেই সময় আমি কোরআন মানি, মুহাব্বতের সহিত যেই সময় আমি তাকাই, ভালোবাসা নিয়ে যেই সময় আমি কোরআনের দিকে তাকাই, আমার যেই সময় কোরআনের দিকে তাকাবো, ওই সময় যেন আমার হৃদয়টা কোরআনের ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে আমার কোরআনে কারীম তুমি তেলাওয়াত করো। বান্দা তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো না, তুমি স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলতেছো। আমার বাবারা, আমার বন্ধুরা, এই কোরআন আজ মুসলমানের প্রত্যেকটা ঘরের ভিতরে কোরআনে কারীম আছে। কারো তাকের উপরে কোরআন শরীফ এমন ভাবে ধুলায়, এমন ভাবে হয়ে রয়েছে, মনে হয় 3 বছর হয়ে গেছে কোরআন শরীফ ধরে না। আছে না নাই? আবার মডার্ন ফ্যামিলি বর্তমানে তো অনেক বড় লোক আছে না নাই? কোরআন শরীফ ঘরে রাখে না, বলে এটাকে পড়ি না, ঘরে রাখার দরকার নাই, মসজিদে দিয়ে আসো। আছে না নাই? আগে আরো 20 বছর আগের কথা, ওই সময় আমরা ছোট ছিলাম। 20 বছর আগে দেখছি ফজরের সালাতের পর প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, গুনগুন করে একটা শব্দ আসতো। ঠিক কিনা? আর এখন এমন মডার্ন ফ্যামিলি, যেই মডার্ন ফ্যামিলির থেকে কোরআনের আওয়াজ তো আসে না, এখন আছে জি বাংলার, স্টার বাংলা সিনেমার আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলে যাই, আজকে এই মাহফিল
শুধু এই কোরআনের জন্য, আজকের এই বক্তা শুধু কোরআনের জন্য, আজকের এই শ্রোতা শুধু কোরআনের জন্য। সমাজ যদি কোরআন চালু না করতে পারো, এই কোরআন কিন্তু অভিশাপ দিয়া প্রত্যেকেই আমাদেরকে জাহান্নামে তুলে দিবে। আমার বাবারা, আমার বন্ধুরা, তাহলে 1 নাম্বার পাইলাম আমি অন্যদিকে যাব না। 1 নাম্বারে পাইলাম কোরআন। 2 নাম্বারে হলো মা বাবা। মা বাবার দিকে তাকাইলেই সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যেই মা বাবার দিকে তাকাইলে সওয়াব, ওই মা বাবা সংসারের বোঝা হয়ে গেছে, এরকম ফ্যামিলি আছে না নাই? আহারে কত মা বাবা অনেক মানুষের কাছেও বলতে পারে না, সন্তান নির্যাতন করবে, সন্তান অসম্মানিত হবে, সন্তানের সম্মান নষ্ট হয়ে যাবে। অনেক মা বাবা পর্যন্ত বলতেও পারে না, ভিতরে ভিতরে জ্বলে জ্বলে তারপর ওই মা বাবা শেষ হয়ে যায়। আছে না নাই? আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারীমে বললেন, এ বান্দা শোন, আমি যখন তোমার মা বাবার জন্য তোমরা কি করবা, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে নিজে তাফসীর করে বুঝিয়ে দিয়েছেন। অন্য অন্য ঘটনা মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, কিন্তু একমাত্র ঘটনা কিভাবে মা বাবার দিকে তাকাইবা, কিভাবে মা বাবার সেবা করবা, কোন সময় তুমি মা বাবার সেবা করবা, কোন সময় তোমার মা বাবার সেবা প্রয়োজন, এই কথাগুলা আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্টভাবে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে তাফসীর করে দিয়েছেন কোরআনে কারীমে। যেই জিনিসটা আল্লাহ তাআলা নিজে তাফসীর করে দিয়েছেন, ওই জিনিসটার দাম বেশি না কম? যারা বলেন বেশি না কম? তা যেটার দাম বেশি, ওই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, বান্দা শোনো শোনো, 1 নাম্বার শর্ত দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র দুনিয়াতে আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার উপাসনা করো, আমি আল্লাহকে মানিয়া তারপর তোমরা দুনিয়াতে চলো। আমি আল্লাহর ছাড়া কোনো বাতিলের সামনে, কোনো পীরের সামনে, কোনো মা বাবার সামনে কোনোদিন সিজদা করা যাবে না। একমাত্র আমাকে মানো, আমার ইবাদত করো। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে বললেন তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো। কি করো? যারা বলেন কি? ইহসান। ইহসান শব্দটা কি? ইহসান শব্দ হলো নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা, উপহার দেওয়া। সুবহানাল্লাহ, কোনো স্বার্থ নাই। মা বাবাকে ভালোবাসতে কোনো স্বার্থ লাগতে পারবে? কোনো স্বার্থ চাওয়া যাবে? অনেক সন্তান আছে সমাজের ভিতরে, মায়ের সম্পত্তির জন্য মাকে খাওয়ায়, আছে না নাই? বাবার সম্পত্তির লোভে বাবাকে খাওয়ায়, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন না, ইহসান শব্দটা ব্যবহার করছে কোরআনে। ইহসান হলো এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড, যেটা হলো নিজের ইচ্ছায়, ভালোবাসা থেকে, আবেগ থেকে দয়া করা, মায়া করা, এমন ভাবে করো তুমি কিছু পাওয়ার আশা করবা। ইহসান।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো, ভালোবাসো, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এই ইহসানটা তুমি কোন সময় করবা? আল্লাহ তাআলা বলেন যখন তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা যখন কাজ করতে পারবো না, তোমার বাবা যখন কাজ করতে পারে না, তোমার বাবা আগে উপার্জন করতে এখন আর উপার্জন করতে পারে না, তোমার মা আগে সংসারের কাজ করতে পারতো এখন আর করতে পারে না, তোমার মা ইচ্ছা করলে নিজে ভাতটুকু বাইরে খাইতে পারে না, এমন অবস্থায় তাদের প্রতি ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ইহসান করো ওই সময় যখন তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার মা এবং তোমার বাবা উভয় যখন বার্ধক্যজনিত অবস্থায় পড়ে যায়, যখন তোমার মা, আল্লাহু আকবার, যখন তোমার মা চলতে পারে না, অসুস্থ রোগী হয়ে গিয়েছে, ওই সময় তাদের প্রতি সহানুভূতি দেখাও, ভালোবাসা দেখাও। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, কারণ ওই সময় সন্তানের মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। আগে মা বাইরে যেয়ে বাথরুম করতে পারতো, এখন আর ঘরে বাথরুম করে, এরকম মা বাবা আছে না নাই? অনেকের বাবাও করে, অনেকের মাও করে। সন্তানকে ওই সময় বলছে উফিল্লাকুমা, খবরদার তোমার আচরণে ব্যবহারে কষ্ট পাইয়া যেন তোমার মা অথবা তোমার বাবা শব্দটা ব্যবহার না করে। যদি তোমার মা অথবা তোমার বাবা শব্দ ব্যবহার করে, তাহলে আমি আল্লাহ তাআলা গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিব। পরি নাউজুবিল্লাহ, গজব দিয়ে এরপরে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে ধ্বংস করে দিবেন। তাহলে যাদের মা বাবা আছে, বাবা মাকে কেন ভালোবাসবেন আপনি জানেননি? মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে বাবা যখন তুমি এসেছো, ওই সময় থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত প্রায় 48,000 বার মায়ের পেটের বাড়ায়া তুমি লাথি মেরেছো। সুবহানাল্লাহ। ওই লাথিটা তুমিও মেরেছো, আমিও মেরেছি। ওই লাথিটা যত দুনিয়াতে যত সন্তান এসেছে, প্রত্যেকটি সন্তান মার কলিজা বাড়ায়া লাথি মারছে। আখারে বাবা, মা কতটা সহানুভূতি নিয়ে আমাদেরকে লালন পালন করেছে। আমার বাবারা যখন আমাদের 4 মাস শুরু হয়ে যায়, ওই সময় বাচ্চা পেটের ভিতরে লাফালাফি শুরু করে দেয়। ওই সময় যদি একদিন বাচ্চা না লড়ে, মা টেনশনে পড়ে যায়। পেটের ভিতরে আমার বাচ্চা লড়তো, এখন আর নড়াচড়া করে না। মা দৌড়ায়া ডাক্তারের ধারে যায়, কথা বলেন ঠিক কিনা? ডাক্তার, আমার সন্তান কিন্তু লড়াচড়া করে না, তাড়াতাড়ি আমাকে চেক আপ করাও। ও বাবা, মাকে কেন ভালোবাসবেন দেখেন একটু। এরপর বাবা গো, যখন তোমার খাবারের প্রয়োজন হইল, আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে তোমার জন্য মায়ের নাপির সাথে তোমার নাপির একটা কানেক্ট করে দিল। এই কানেক্টেডের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে খাবারের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। এবার আপনি আল্লাহর দেওয়া কুদরতি খাবার খাইয়া মার পেটের ভিতরে বড় হইতে লাগলেন। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। মা কত কষ্ট করে লালন পালন করলো বাবা। যখন তুমি পেটের ভিতরে ছিলা, অনেক মায়েরা আছে, এমন একটা সময় আসে হঠাৎ তারা বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। হঠাৎ বেহুশ হইয়া জমিনে পড়ে যায় মা। চাচিরা, ভাবিরা সবাই আগে আসে, তারা আবার তাকে মাথায় পানি দিয়া হুশ করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন পেটে থাকে এত সোজা না রে মুমিন, মা হওয়া এতটা সোজা না। মায়ের কদর তুমি বুঝলে না রে যুবক।
মাকে ভালোবাসা কি জিনিস তুমি বুঝো না। মার কথাটা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। এবার যখন তুমি দুনিয়াতে আসবা, মার কলিজা বাড়াইয়া লাঠি দিয়া তারপর তুমি জমিনের ভিতরে ভূমিষ্ঠ হইলা। যারা নরমাল ডেলিভারি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নারী যেই সময় ডেলিভারি হয়, মানুষের শরীরের ভিতরে যত কয়টা হাড় আছে, 206 জোড়া হাড় আছে। এই হাড় ভাঙ্গা গেলে যতটা ব্যথা, এর চাইতে দ্বিগুণ ব্যথা ওই সময় অনুভব হয়। এত কষ্ট করে তোমাকে আমাকে মা দুনিয়ার মুখ দেখাইলো, এবার তুমি লড়তে পারো না, তুমি কথা বলতে পারো না, কিন্তু তোমার খাবারের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ওই মার বুকের ভিতরে, আল্লাহ তাআলা মার স্তনের ভিতরে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিল। কিরকম খাবার বাবা জানোনি? এবার তুমি যদি গরম খাবার দেয় তাহলে তোমার মুখের ভিতরে নিতে কষ্ট হইব, মুখ পুড়ে যাবে। আবার যদি ঠান্ডা খাবার হয় তুমি মুখে নিতে পারবা না, তোমার ঠান্ডা লেগে যাইব। আল্লাহ তাআলা মার স্তনের ভিতরে এমন ভাবে দুধ দিয়ে দিলেন যে দুধ না ঠান্ডা না গরম, সন্তানের উপযোগী করে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, 2 বছরে প্রায় 40 মণ দুধ মায়ের বুক থেকে আমরা খেয়েছি। সুবহানাল্লাহ, 40 মণ প্রায় দুধ আমরা খেয়ে 2 বছরের পর আমরা বড় হয়েছি। ও বন্ধু, আজ ওই মা ওই বাবা কত কষ্ট করলো, তোমাকে আমাকে লালন পালন করলো। বাথরুমে গেলে বলতে পারতাম না, মার কোলে বাথরুম করে দিতাম, মার কোলে প্রস্রাব করে দিতাম। মা কোনোদিন কষ্ট পায় না, বরং কোনোদিন যদি সন্তান বাথরুম না করে, প্রস্রাব না করে, মা কান্না করতে করতে ডাক্তারের দোকানে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি শরীয়তপুর ভালো না হয়, শরীয়তপুর থেকে ঢাকাও যদি ভালো না হয়, এরকমও বাবা মা আছে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশে পর্যন্ত নিয়ে যায়। ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, ওই মা বাবা যাদের বেঁচে আছে, আজ থেকে প্রতিজ্ঞা করো কোনোদিন মাকে আমরা কষ্ট দেব না। যারা বাবা বেঁচে আছে তারা বলবা, বাবা তোমাকে আর আমরা কোনোদিন কষ্ট দেব না। আমার বাবারা, মা বাবা আজ বেঁচে আছে এই জন্য মার মর্যাদা বোঝো না, বাবার মর্যাদা বোঝো না। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা আজ বুঝে মা বাবার কতটা দরকার ছিল, মা বাবার কতটা দরকার ছিল। আমার বন্ধুরা, ও আমার বাবারা, ওই মা যখন তুমি নড়াচড়া করতে পারো না, তোমাকে দুধ খাওয়িয়ে তারপর তিনি লালন পালন করলেন, এরপর তুমি বড় হইলা, তোমাকে বিবাহ শাদী করাইল, এবার তুমি বউ আনিয়া তুমি তোমার মাকে চিনো না। এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এক সন্তান মাকে বড় হওয়ার পর বিয়ে করেছে, বউ খুব সুন্দরী, মাই দেখে পছন্দ করে বিবাহ করাইছে। এবার একদিন যায়, 2 দিন যায়, শুধু বউর প্রশংসা মার কাছে। মার কাছে কার প্রশংসা? স্ত্রীর প্রশংসা করতেছে। মা জানো, তোমার পুত্রবধূ, তার কথা এত সুন্দর, তার চোখ 2টা এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, তার আচার ব্যবহার এত সুন্দর। এই তার সাথে এই চাঁদামি, এই গপ্প করতে 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 একদিন বলতেছে, মা তোমার পুত্রবধূ তোমার থেকেও সুন্দর। বলি নাউজুবিল্লাহ। এবার বলেন, মা যতদিন পুত্রবধূর প্রশংসা শুনলেন এতদিন খুশি, মা কি খুশি। কিন্তু যেই সময় বলছে মা তোমার পুত্রবধূ তোমার থেকেও সুন্দর, এখন মা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? এখন বলবেন, হুজুর আমরা তো এই কথা বলি না, এই গল্পও করি না, কিন্তু কিছু আছে ভাষায়, কিছু আছে ব্যবহারে। কথা বলেন ঠিক কিনা? আর যারা সমাজের ভিতরে
মাকে রাখিয়া বাবাকে রাখিয়া এরপর তারা আলাদা খাইতেছো স্ত্রীকে নিয়া, তুমি মুখ দিয়া না বললেও তুমি অবশ্যই মার থেকে বাবার থেকে তুমি স্ত্রীকেই বেশি ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমার বাবারা, মায়ের প্রতি যত্নবান হতে হবে, ভালোবাসা হতে হবে। এখন বলবেন অনেকে, হুজুর আমার তো মা নাই, আমার বাবা নাই, এরকম লোক আছে না নাই? এই জায়গায় কার মা নাই হাত জায়গায়? কার বাবা নাই হাত জায়গায়? আহা, হাত নামায়। অনেকেরই, বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট মানুষের মা বাবা নেই। আহা আহা বন্ধু, মা বাবা থাকলে তো আজ থেকে তুমি খেদমত করা শুরু করে দিতা, ঠিক কি না? ও মা, আজ যারা তোমাদের বাবা মা বেঁচে আছে তোমাদের জন্য নসিহত হলো, আজকে আমার কাছে যাইবা, মার কাছে যাওয়ার পরে মার পা দুইটা জড়ায়া ধরবা, মার পা জড়ায়া ধইরা বলবা, মা ও মা, না জানিয়া তোমার সাথে অন্যায় করেছি, ও মা তোমার সাথে বেয়াদবি করেছি, ও বাবা তোমার সাথে বেয়াদবি করেছি, ও মা তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মা যদি মাফ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে জিবরাইলের ভিতরে আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলে দেন, রে বান্দা, তোমার মা যদি তোমার উপরে বেজার হইয়া যায়, আমি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত তোমার উপরে বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আর তোমার মা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলার আরশ প্রতি বান্দা তোর উপরে খুশি হয়ে যায়। যার মা বাবা সন্তানের উপরে খুশি হয়ে যাবে, ওই সন্তানের জন্য সুসংবাদ দুনিয়াতে তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে ওই সন্তানের আয় রুজির ভিতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকাইয়া দিবেন। দুই নম্বরে সন্তানের যদি অভাব থাকে আল্লাহ তাআলা অভাবকে দূর করে দিবেন। তিন নম্বরে সংসারে যদি অশান্তি থাকে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে সংসারটাকে রহমত দ্বারা ভরপুর করে দিবে। এখন বলবেন, হুজুর আমার তো মা নাই গো, ও হুজুর আমার তো বাবা নাই, আমি কি করব? তোমাদের জন্য করণীয় পাঁচটা। কয়টা? জোরে বলেন কয়টা? ও বাবা, তোমাদের জন্য করণীয় পাঁচটা। এক নম্বরে নামাজ পড়িয়া পড়িয়া মার জন্য দোয়া করতে হবে। মার জন্য যে দোয়া করবেন, এই দোয়া শিখিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ পড়িয়া নির্দ্বিধায় একাগ্র চিত্তে মাকে ভালোবাসিয়া বাবাকে ভালোবাসিয়া বান্দা এই দোয়া তুই করতে দেরি, আমি তোর মা বাবাকে মাফ করতে দেরি করব না। পারবেন তো ইনশাল্লাহ? দুই নম্বরে হলো মা বাবার জন্য বেশি বেশি দান সাদাকা করা। অনেকের মা অনেকের বাবা দুই কানি তিন কানি সম্পত্তি রেখে গিয়েছেন জমিনের ভিতরে, এরকম বাবা আছে না নাই? কোটি কোটি টাকা রেখে গিয়েছেন, এরকম বাবা আছে না নাই? আজ মাও নাই বাবাও নাই, সন্তানেরা ওই সম্পত্তি ভোগ করতে আছে, টাকা ভোগ করতে আছে, কিন্তু রঙ্গলীলা এমন ভাবে দুনিয়ায় মাতিয়েছে, ওই মা বাবার কবরের কাছে যায় একদিন সালামও দিতে পারে না, ঠিক কিনা?
আমার বাবারা, দান করলে আল্লাহ তাআলা সব সময় দান যে করে ওই ব্যক্তির 1 নম্বর ফজিলত হলো ওই ব্যক্তির সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তার প্রাণপ্রিয় স্বামী, সাধারণ কোন সাহাবী না, জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে তারপর তিনি একটা আনার খরিদ করলেন, ক্রয় করলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে পারবেন দান করলে কি লাভ। আজ তোমার মা নাই, কিভাবে মার কবরে শান্তি পৌঁছাইবারে মুসলমান, আজ এই জায়গা থেকে তুমি শুনিয়া যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা আনার খরিদ করলেন। আনার খরিদ করে এরপর ব্যাগের ভিতরে নিয়ে তিনি হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে এক মুসাফিরের সাথে দেখা। মুসাফির ডাক দিয়ে বলে, ও ভাই, আমি খুব ক্ষুধার্ত, তোমার ব্যাগের ভিতরে যেই আনারটা আছে ওই আনারটা আমাকে একটু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত, তুমি যদি আনারটা আমাকে দাও তাহলে ওই আনার খেয়ে আমি ক্ষুধা নিবারণ করব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাধারণ সাহাবী? জান্নাতি সাহাবী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি সাহাবী। তিনি তো অবাক হয়ে গেলেন, কিরে আমার ব্যাগের ভিতরে যে আনার আছে এই আনার তো কেউ দেখে নাই, তাহলে এই ব্যক্তি জানলো কিভাবে আমার ব্যাগের ভিতরে আনার আছে? সাথে সাথে তার মাথার ভিতরে অন্য চিন্তা ঢুকে গেছে। যখন তার মনের ভিতরে অন্য চিন্তা ঢুকে গেল, এ তো কোনো সাধারণ মানুষ না, কারণ ব্যাগের ভিতরে তো আনার দেখা যায় না, আমি খরিদ করছি বাজার থেকে, তিনি দেখেনও নাই, তাহলে তিনি কিভাবে বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাবোধ না করিয়া আনার থেকে খুলিয়া এরপর অর্ধেক আনার ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্ধেক আনার খাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ভাই, তুমি যে আমাকে আনার দিয়েছো, এই অর্ধেক আনার খাওয়ার পর আমার অর্ধেক ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, আমার অর্ধেক ক্ষুধা চলে গিয়েছে। আপনি যদি পুরা আনারটা দেন তাহলে আমি পুরা আনারটাকে আমি পুরা ক্ষুধা নিবারণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিধাবোধ করলেন না, ডানে তাকাইলেন না, বামে তাকাইলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আনারটাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা স্ত্রীর জন্য আনার কিনেছেন, রাস্তায় এক পথিককে তিনি আনার দিয়েছেন। এবার খালি ব্যাগ নিয়ে তিনি বাড়িতে যাইতেছেন। বাড়িতে যাওয়ার পর যখন তিনি এরকম ভাবে কড়া নাড়লেন, দরজায় যখন কড়া নাড়লেন, দেখতেছেন তার স্ত্রী আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজরত অবস্থায়, সুবহানাল্লাহ, নামাজ শেষ করে তিনি আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইলেন যেই স্ত্রী বিছনায় শোয়া অবস্থায় ছিল, বাজার থেকে আসার পর দেখে ওই স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, কিরে কাহিনী কি? কিছুক্ষণ আগে আমি বাজারে গেলাম, আমার স্ত্রী খুব অসুস্থ, এর ভিতরে আমার স্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে গেল, কাহিনীটা কি? ফাতেমাতুজ জোহরাকে বলে না, একা একা ভাবতেছে, একা একা ভাবতেছে। যখন তারা দুইজন একত্রিত হইলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন জিজ্ঞেস করলেন, তুমি এত চিন্তিত কেন? তোমাকে কেন এত নার্ভাস দেখায়? কি কাহিনী হয়েছে আমাকে একটু বলবানি? তিনি বলেন না, পথিমধ্যে কে যেন দরজায় আবার কড়া নাড়তেছে, কে যেন দরজায় আবার বাড়ি নাড়তেছে।
দরজায় বাড়ি দিতেছে, কোরআন আনতেছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা খুললেন, দেখেন আল্লাহর নবীর আরেক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে একটা ব্যাগ, আর এই ব্যাগের ভিতরে কিছু আনার নিয়ে তিনি হাজির হয়ে গিয়েছেন। আল্লাহর নবীর জান্নাতি সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। এবার তিনি আল্লাহর নবীর হাদিস অনুসরণ করলেন, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাহলে আল্লাহ তাআলা তার 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এবার তিনি আনারগুলা গণতেছেন, এইভাবে গণেন 1 2 3 4 এরকম করে গণতেছেন। আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনো বাবা। দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দিকে খেয়াল করলেন, বিশ্ব নবীর দিকে খেয়াল করলেন, আর তিনি আনার গুড়া গলতেছেন। 1টা 2টা 3টা করে আনার গনে তিনি দেখতে পাইলেন এই জায়গায় 9টা আনার। কয়টা আনার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, না না, এই আনার রহমাতুল লিল আলামিন পাঠাইতে পারেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, কেউ যদি 1 দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। অতএব যেহেতু এখানে 9টা এটা আল্লাহ রাসূল দেন নাই, আমি বিশ্বাস করি না। এবার আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও জান্নাতি সাহাবী, আপনাকে পরীক্ষা করার জন্য আমি সালমান নিজে 1টা আনার আমার পকেটের ভিতরে রেখে দিয়েছি। এই নেন আপনার আরেকটা আনার। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা থেকে কয় গুণ দেয় ভাই? জোরে বলেন, কয় গুণ দেয়? কেউ যদি মার জন্য 1 টাকা দান করে তাহলে আল্লাহ তাআলা কয় টাকা দিবেন? জোরে বলেন, কয় টাকা? আপনাদের বিশ্বাস হয়? দেখে বিশ্বাস হয়? এই যে ঘটনা আমি কি বানায় বলছি? সরাসরি হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস। লম্বা ঘটনা। এই জন্য পেয়ারে হাজিদিন, যাদের মা নাই, যাদের বাবা নাই, যারা মনে করতেছে আমার মা বাবার জন্য কি করতে পারি হুজুর, আমার মার জন্য আমি কি করতে পারি, আমার বাবার জন্য আমি কি করতে পারি, আজ বাবার জন্য মার জন্য এই জায়গায় করে যান, আল্লাহ তাআলা আপনি এই জায়গা থেকে বের হইতে দেরি আপনার মা বাবার কবরে আযাব মাফ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, আপনাদের এই জায়গায় একটা মসজিদ আছে না নাই? এই মসজিদে নামাজ হয় কি হয় না? কয় ওয়াক্ত? জোরে বলেন। জুমার দিনে 5 ওয়াক্ত। জুমার দিনে জোরে বলেন 6 ওয়াক্ত না 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জুমার দিনেও 5 ওয়াক্ত, এমনি দিনও। এই জায়গায় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? হাদিস তেলাওয়াত হয় কি হয় না? তাহলে এই যে মসজিদ আপনাদের এই এলাকায় আছে, আমি মসজিদে আইসা কিন্তু মোটামুটি অবাক পেয়ে গেছি। এখন এরকম টিনের মসজিদ পাওয়া যায় না খুব একটা। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন মানুষের ঈমান হয়ে গিয়েছে কাঁচা, আর মসজিদ হয়ে গিয়েছে পাকা। কিন্তু আমার যেটা দৃঢ় বিশ্বাস, এই জায়গায় এসে দেখলাম এই জায়গার মানুষের, এই কাঞ্চননগরের মানুষের এখনো ঈমান পুরোপুরি কাঁচা রয়েছে ইনশাআল্লাহ। যাদের ঈমান পরিপক্ক আছে তারা কি এই মসজিদটা আরো উন্নত হোক চান কি চান না? চান কি চান না? আমি আলোচনা কিন্তু দীর্ঘায়িত করব না, রাত যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, ঠিক আছে? এই জন্য আমি সময়ের ভিতরে ছেড়ে দিব, এই জন্য শর্টকাটের ভিতরে নিয়ে আসলাম। পেয়ারে হাজিরিন, তাহলে এই জায়গার ইয়াকে খাতা কলম কো আছে? হুজুরকে সামনে আসেন। সভাপতি সাহেব কোথায়? সামনে আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তাহলে মসজিদ এবং মাদ্রাসা, কোরআনওয়ালা যারা কোরআন পড়ে, এদের পিছনে যদি আমরা একটা অংশ খরচ করতে পারি,
এটার সোয়াব আল্লাহ তাআলা সাথে সাথে কবরে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ সাদাকাতু তারুদ্দুল বালা। যারা সদকা দেয়, যারা দান করে, যারা কোরআনের খেদমত করে, আল্লাহ তাআলা দুনিয়াতে এদের যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবতগুলো হটায় দেয়। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই দান করলে মানুষের হায়াত বেড়ে যায়। আমার বন্ধুরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী শুধু মানুষের নবী ছিলেন না, সব কিছুর নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর একজন নবী ছিলেন যিনি সব কিছুর নবী ছিলেন, তার নাম হলো পয়গম্বর সুলাইমান। তিনি মানুষের ভাষা যেরকম বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, মাছের ভাষাও বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি এরকম একটা সভা করতেছেন, সভা। ইন দ্য মিন টাইম হঠাৎ করে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সুলাইমান পয়গম্বর অবাক হয়ে গেলেন, কি ভাই আজরাইল, এই অসময়ে তুমি কেন এসেছো? তুমি তো অসময়ে আমার কাছে আসো না। আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আল্লাহর হুকুম যেই সময় হয় ওই সময় আর দেরি করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মানুষ গাফলতি করে, আল্লাহর হুকুমে জিন গাফলতি করে, আল্লাহর হুকুমে ফেরেশতারা গাফলতি করতে পারে, পয়গম্বররা গাফলতি করতে পারে, কিন্তু ফেরেশতারা কোনোদিন আল্লাহর হুকুমের কোনো গাফলতি করে না। ঠিক কিনা? যথা টাইমে আল্লাহ তাআলা পাঠাইছেন, উপস্থিত হয়ে গেছে। তাহলে তোমার মতলবটা কি বলো, এই সময় তুমি কেন আসছো? দেখুন, আমি এই জায়গায় একটা মজমা করতে আসছি। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ভাই সুলাইমান, ওই যে তোমার সামনে ফুটফুটে সুন্দর একটি বালক বসে আছে, কিছুক্ষণ পর ওই বালকের জান কবজ করব আমি, এই জন্য আসছি। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর তাকাইয়া দেখলেন এই বালকটা খুব অল্প বয়সী একটা বালক, কত সুন্দর চেহারা, জলজল করে চেহারাটা। এই বালককে কিছুক্ষণ পরে নিয়ে যাইব। এর মধ্যেই দেখতেছেন বালকটা মজমার থেকে উঠিয়া তিনি হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে তিনি যান, আর আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে পাশে যাইতেছেন, তার পিছনে পিছনে যান। কিছুক্ষণ পরে হঠাৎ ওই বালকটি আবার ব্যাগে চলে আসছেন, আবার মজমায় বসে গেছেন। ইন দ্য মিন টাইম আবার আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বর তো অবাক হয়ে গেল, ভাই আজরাইল, তুমি তো বললা জান কবজ করবা, আবার কেন? কোথায় তুমি জান কবজ করলা? এই বালক তো এখনো আমার সামনে, তুমি কি জান কবজ করবা না? পয়গম্বর ডাক দিয়া যখন বললেন, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, পয়গম্বর, আপনি কি জানেন না, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, এই বালক যে সময় রাস্তায় গিয়েছে, রাস্তায় যাওয়ার পর এক বৃদ্ধ তার কাছে এসে হাত পাচ্ছে, ভাই আমি কিছু খাই নাই, আমাকে কিছু খাবারের জন্য কিছু অর্থ দাও। ওই বালকের কাছে 7 দিরহাম ছিল, ওই বালক পুরা 7 দিরহাম ওই বৃদ্ধকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধকে 7 দিরহাম দান করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তি 7 থেকে 70 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? পারে কি পারে না? তাহলে ভাই, আজ যারা মা বাবার জন্য আসছে, যাদের মা নাই, যাদের বাবা নাই,
ওই মার জন্য, ওই বাবার জন্য কে আছে ওই জায়গায় যে হুজুর আমি এই মসজিদের পূর্ণ কাজ করার জন্য আমি 1 লক্ষ টাকা দান করব? ও বাবা শুনতে পারেন, 1 লক্ষ কোনো মুহূর্তে এই বান্দার ওই সম্পদ দশায়া দিতে পারেন, আবার ইচ্ছা করলেন এই বান্দার সম্পত্তির ভিতরে বারাকা দান করে দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য বাবারা 1 লক্ষ টাকা কিছুই না। মনে করতেছে হুজুর 1 লক্ষ টাকা আমি দান করলে আমি ফকির হয়ে যাব। না 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 না, দান করলে কোনোদিন মাল কমে না, দান করলে মাল বাড়ে, দান করলে মাল পবিত্র হয়। এই দান করা নিয়ে কার্পণ্য করেছিল কারুন। দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি সম্পত্তি দেওয়া হয়েছিল কারুনকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কারুনের উপরে যখন যাকাত নির্দিষ্ট হয়ে গেল, যাকাত দিতে কারুন যখন অস্বীকার করলো, কারুনকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে ডাবাইয়া দিয়েছেন, ঠিক কিনা?